নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে, যতটা মিলবে ততটা নিয়েও, খোলা মন নিয়ে দেখো। এই জন্যই বারবার বলা হয়, কারণ কেউ না কেউ যদি তোমরা নতুন থাকো তো বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যতটা নিজেদের সাথে মিলবে ততটুকু নিও, পার্টনারের সাথে, নিজের সাথে এবং নিজেদের সম্পর্কে এনার্জি যেমন আছে তার সাথে। তো চলো, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা তোমাদের, এবং তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। আজকে 9টা কার্ড নেবো আর 4 নেবো, আর এখান থেকে আমি একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, বা বার্তা কার্ড হিসেবেও ধরতে পারো। আর এখান থেকে নেব 2টো কার্ড, আর এখান থেকে নেব 6টা কার্ড। আমি আজকে যে প্রশ্নটা রেখেছি, আমার যেটা বারবার মনে আছে, যে কে তোমাদের কথা খুব মনে করছে, কার ভীষণ ভাবে তোমার কথা মনে পড়ছে, আর সে কি কি ভাবছে, সে কি ভাবছে, আর তার কি মানে কে তোমার কথা মনে করছে আর সে কি ভাবছে। সে কি ভাবছে তোমাকে নিয়ে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে ভাবছে, কে তোমার কথা সত্যি মন থেকে খুব ভাবছে, কে তোমার কথা মন থেকে সত্যি কেউ ভাবছে, তো সে কে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কমেন্টের উত্তরগুলো সন্ধ্যেটা দিয়ে দেবো। যদি কিছু আওয়াজ আসে তো প্লিজ একটুখানি অ্যাভয়েড করো, কোথাও মিটিং টিটিং আছে হয়তো, তো তার জন্য একটু ডিস্টার্ব হতে পারে। তো চলো প্লিজ কনসেন্ট্রেট করো এই রিডিং এর উপরে, বাদ বাকি আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো। চলো দেখে নি কে সত্যি মন থেকে তোমাদের কথা ভাবছে, কে সত্যি মন থেকে তোমাদের কথা ভাবছে, কে সত্যি মন থেকে তোমাদের কথা ভাবছে। কে মন থেকে তোমাদের কথা ভাবছে। চলো দেখে নেবো যে কে ভাবছে তোমাদের কথা মন থেকে। আচ্ছা, যে ভাবছে তোমাদের কথা মন থেকে, সে কিন্তু তোমাদের সঙ্গে খুব মন থেকে ইনভলভ, ঠিক আছে। সম্পর্ক এই মুহূর্তে যেমনই কার্ড আমি দেখাতে পারছি না, একটু চাপা দিই। সম্পর্ক এই মুহূর্তে যেমনই থাকুক, যাই থাকুক না কেন, আহ সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কের সিচুয়েশন যাই হোক না কেন, এখন তোমাদের মধ্যে কথা থাক বা না থাক, কিন্তু যে ভাবছে তোমার কথা মন থেকে, যে তোমার কথা যে ভাবছে, সে কিন্তু তোমার সঙ্গে খুব ইনভলভ মন থেকে, ঠিক আছে। সে কোথাও একটা এই সম্পর্কটাকে একটা আলোর মতন দেখে, সে কোথাও একটা এই সম্পর্কতে যে ইনভেস্ট করছে, সেটা কোথাও একটা তার মনে হয় যে যথেষ্ট মানে ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে। এখানে দেখো কারোর বৃহস্পতি খুব স্ট্রং, আর বৃহস্পতি হচ্ছে কি জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, এরকমও হতে পারে কারোর হয়তো তোমাদের খুব হলুদ রং অ্যাট্রাক্ট করছে, খুব আকর্ষিত করছে, হলুদ রঙের কিছু পড়তে ইচ্ছে করছে। এই মেসেজটা হয়তো স্পেসিফিক কিছু জনের জন্য হতে পারে, আমার মনে হলো তাই বললাম, কারণ এখানে বৃহস্পতি খুব স্ট্রং আছে। তো এখানে একটা কথা বলবো, যে এখানে যে ব্যক্তি তোমার কথা মনে করছে, সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি। এরকম নয় যে ফালতু সময় কাটানোর জন্য সে তোমার কথা ভাবছে, একদমই নয়। এই ব্যক্তি কিন্তু তোমার জন্য যথেষ্ট, মানে যেটা সিরিয়াস হয়ে ভাবার পরে সেটা কি। তো এখানে সেই ব্যক্তি তোমাকে খুব একটা স্নিগ্ধ মূর্তি হিসেবে দেখে। অ্যাকচুয়ালি তোমার যে ব্যবহার বলো, আচার আচরণ বলো, সেগুলো তার খুব ভালো লাগে। দেখো, বাহ্যিক রূপ তো ঠিক আছে একটা, কিন্তু বাহ্যিক রূপের থেকে আমরা মনে রাখি কিন্তু মানুষের ব্যবহারকে। বাহ্যিক রূপটা হয়তো সাময়িক আমাদের প্রথমেই আকর্ষিত করে, কিন্তু তারপর যদি তার দিকে যে দেখতে খুব সুন্দর কিন্তু ভীষণ খারাপ ব্যবহার, তখন আর আমাদের মুখ দিয়ে এটা বেরোই না যে খুব সুন্দর দেখতে, আগে আমাদের মনে হয় যে খুব বিচ্ছিরি ব্যবহার। তো যে যেমন আমরা দেখতে যাই হই না কেন, সেটা আমাদের ঈশ্বর যাকে যেমন দিয়েছে সেটুকু আমাদের অনেক বড় পাওয়া। কিন্তু এবং আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, তো তার কাছে আমরা সবাই সুন্দর। কাজে সুন্দর অসুন্দর দিকে বলছি না, এখানে তোমার ব্যবহার বলো, তোমার আচার বিচার বলো, তোমার আচরণ বলো, সেগুলোতে সে মুগ্ধ। কোথাও একটা তোমার মধ্যে মাদারলি ভাইবস খুব আছে, ঠিক আছে, সে ফিল করে।
আর মা কি সবসময় একটা কমফর্ট জোন, যদি মা বলা হয় তাহলে মায়ের আশেপাশে আর কোনো শব্দ না বসালেও চলে, কেন মা কতটা কমফর্ট জোন হতে পারে সেটা একটা সন্তান বা সবাই আমরা জানি। তো সেভাবে সেটাই বলছি, তোমার কাছে সে এসে খুব একটা ভালো কমফর্ট জোন করে। আমি সবসময় মা আর বাবাকে দিয়ে এই জন্য বোঝাতে চাই, কেননা তাদের কথা এলে, যেখানে বিশ্বাসের কথা বলি, যেখানে প্রোটেকশনের কথা বলি, যেখানে আহ কেয়ারের কথা বলি, তো এই দুটো শব্দ হচ্ছে যথেষ্ট, আর এই বেশি কিছু বলতাম তাই জন্য বোঝানো। তোমার পার্টনার তোমার কাছে এরকম কেন ভাইস পায়? হয়তো তুমি তার দোষগুলোকে অত বড় করে দেখো না, হয়তো বা তুমি তাকে সাপোর্ট করো, বা সে যদি কোনো সময় তোমার মনে হয় যে সে হয়তো একটু অফ আছে, তার হয়তো মুড অফ আছে, তো তুমি হয়তো তাকে চেষ্টা করো তাকে আবার পজিটিভ করার, বা তুমি হয়তো তাকে বুস্ট আপ করার চেষ্টা করো, বা সে হয়তো যেগুলো ভালোবাসে তুমি হয়তো সেরকম কোনো কাজ করো বা কিছু, বা মোট কথা কি একটা মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করা। তো এই জন্য তোমার কাছে সে একটা কমফর্ট জোন, সে তো তোমার একটা কমফর্ট জোন। এছাড়া কোথাও একটা তুমি তার একটা, তুমি তাকে একটা হোমলি ভাইবস দাও, যে তোমার কাছে সবটুকু বলা যায়, তোমাকে বিশ্বাস করা যায়, তুমি কোনো ক্ষতি করবে না, তার তার কোথাও একটা কনফিডেন্স আছে, ঠিক আছে? এরকম কোনো মানুষ তোমাকে মিস করছে, তো মিস করছে মানে সেপারেশন আছে সেটা তো 100% শিওর, নাহলে মিস কেন করবে? কিন্তু যদি অনেকে ধরো কমিউনিকেশন আছে তো খুব লেস কমিউনিকেশন, ওই আছে আছে মানে সেরকমও কিছু বলার মতো না, হয়তো সেই জন্য মিস করছে। তোমাদের কমিউনিকেশন হয়তো খুব ভালো ছিল। এবার দেখো, যখন উন্নতি হয় তখন সবার ভালো লাগে, কিন্তু যদি অবনতি হয় কারোর কোনোটা ভালো লাগে না। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক হয়তো আছে, কিন্তু যতটা ভালো ছিল ততটা হয়তো এই মুহূর্তে নেই, সেই জন্য সে তোমাকে মিস করছে। তবে যে ইনভেস্টমেন্টটা করছে তার কোথাও মনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট যেটা করেছি সেটা তো ঠিকঠাক হয়েই যাবে, কেননা দেখো এখানে যে আমি, যে লেডির একটা ছবি আছে খুব শান্তি করে ঘুমোচ্ছে, সে কিন্তু কনসিভ করা অবস্থায়। তো তার মানে কি, একটা শিশুর যখন জন্ম হয় তখন সেই পিরিয়ডটা সে তার মাকে অনেক কিছু ফেস করতে হয়। তা সত্ত্বেও যখন একটা শিশু জন্মায় মা কিন্তু সবকিছু ভুলে যায় বাচ্চাটার জন্য। তো ঠিক সেভাবে তোমরা যে ইনভেস্ট করছো সম্পর্কটাকে জন্য, ধরো সম্পর্কটা ছোট, তো সেটাকে আস্তে আস্তে বড় করার জন্য যত্ন নিচ্ছ, সময় দিচ্ছ, লালন পালন করছো, কেয়ার করছো, তার ফলস্বরূপ তোমাদের হাতে যেটা আসবে, তো তোমাদের যে পেইনফুল সিচুয়েশনটা আছে সেটা তোমরা ঠিক সময় মানে ভুলে যাবে। তখন আর তাকে, তোমাদের সম্পর্কটা প্রোগ্রেস দেখে তোমাদের এগুলো মনে থাকবে না। তোমার পার্টনার এই সময় এটাই মনে করছে, মানে যে তোমার কথা খুব ভাবছে সে এটা মনে করছে। আর আমি আরেকটা কথা একটু ক্লিয়ার করেছি যে এই ব্যক্তি কোনো নতুন নয়, পুরনো ব্যক্তি, কেন পুরনো বলি সে তোমার সঙ্গে এইভাবে যুক্ত। চলো দেখে নি আরো একটা কার্ড নিয়ে, যে কে মন থেকে তোমার কথা ভীষণ ভাবে ভাবছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারো। এবং এটা এখানে নয় তুমি না, তোমার পার্টনার যার সঙ্গে মিলবে নেবে, বা তোমার দুজনেও হতে পারো। একটা হচ্ছে দেখো নাম্বার 11 এসছে, তো প্লিজ তোমরা আজকে দিনটার জন্য অন্তত অ্যাঞ্জেল নাম্বার 11 এর ভীষণ সুন্দর মানে তোমরা একটু দেখে নিও। 1 1 যুক্ত করলে 2 হয়, 2 মুনের নাম্বার। কিন্তু তোমার যদি ইচ্ছা হয় যদি অ্যাঞ্জেল নাম্বার 2 ও দেখতে পারো, কিন্তু আমি বলবো অ্যাঞ্জেল নাম্বার 11টা তোমরা একটু দেখে নাও, সেখানে তোমরা অনেক কিছু ভালো মেসেজ পাবে, ঠিক আছে? অন্তত 24 ঘন্টার জন্য কিছু গাইডেন্স হিসেবে পেয়ে যাবে। আর 11 এমনিও মাস্টার নাম্বার 11 অনেক বড় মানে আছে। তো এখানে হাই প্রিস্টেস এর কার্ড বলছে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তোমার খুব স্পিরিচুয়াল দেখে, এবং তোমার সে ক্ষমতাটা আছে নেগেটিভিটিকে দূর করার, বা তোমার সে ক্ষমতাটা আছে যে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার বা বের করে আনা, কারোকে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো। আর এখানে দেখো কারোর থার্ড আই খুব ব্যালেন্স, মানে তোমার পার্টনার তোমাকে খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, তোমার হিলিং অরা, তোমার খুব অ্যাঞ্জেলিক করা, ঠিক আছে, তুমি খুব ভালো হিলার। এখানে তোমাদের অনেকগুলো চক্র ব্যালেন্স আছে, তার জন্য তুমি যদি কারোর সাথে কথা বলো তো তার মনে হবে তোমার সাথে আরো একটু কথা বলি, ঠিক আছে? যখন তোমরা সামনাসামনি বসে কথা বলো তোমাদের মনে হয়তো এরকমই একটা কিছু প্রোগ্রেস করে যে আরো সময় দিলে ভালো হতো, আর একটু কথা বললে ভালো হতো,
বা তোমরা হয়তো যেটুকু সময় তোমরা দেখা করতে যাও বা ফোন করো বা মেসেজ করো বা কথা বলো বা যেভাবে তোমরা দেখা করো না কেন, সেইটুকু সময়ের জন্য তোমরা কিন্তু অধীর আগ্রহে থাকো। মানে এরকম নয় যে হলো হলো না হলো না হলো না। তোমাদের কিন্তু যেহেতু এখানে হতে পারে তোমরা হয়তো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যেহেতু মাস্টার নাম্বার 11 এসছে, তো আমি এটা সেরকম ভাবে বলবো না যে হ্যাঁ প্রত্যেকটা মেসেজই আছে বা কিছু, কিন্তু এখানে বলবো যে তোমরা কিন্তু এখানে অতি অবশ্যই এখানে তোমাদের একটু নেগেটিভিটি কারোর মধ্যে থাকতে পারে, ঠিক আছে, বা হয়তো থার্ড পার্টি থাকতে পারে, কিন্তু সেটা খুব একটা প্রাধান্য যে পাচ্ছে তা না। যদি থার্ড পার্টি থেকেও থাকে তোমার থেকে বা তোমাদের তোমাদের যদি থার্ড পার্টি থেকেও থাকে, সে তোমার তরফ থেকে হোক তোমার পার্টনারের তরফ থেকে হোক, সেটা কিন্তু কোনোরকম কোনোভাবে অতটা প্রভাব ফেলছে না তোমার উপর, ঠিক আছে, তোমাদের উপর। কারণ কোথাও তো একটা কেউ আছে তোমাদের প্রোটেক্ট করছে। হতে পারে তোমার অরা খুব স্ট্রং, তুমি করছো, তোমার পার্টনার অরা খুব স্ট্রং, সে করছে, কিছু না কিছু ভাবে সে তোমরা প্রোটেক্টেড। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, তোমরা এখানে অ্যাঞ্জেল নাম্বার 2টা দেখবে, ঠিক আছে, 11 নয়, এটা 2। তবে আমি যখন বললাম একবার অ্যাঞ্জেল নাম্বার 11 দেখা, হয়তো বা সেটা তোমাদের কারোর মেসেজ হিসেবে কাজে লাগতে পারে, তোমরা দুটো জিনিসই দেখে নিও, অন্তত সেখানে কোনো কনফিউশন থাকবে না। তো যে তোমার কথা মন থেকে ভাবছে সে নিজেও স্পিরিচুয়াল হতে পারে, তুমি খুব স্পিরিচুয়াল সেরকম দেখতে পারে, আর তোমার মধ্যে যথেষ্ট লিডারশিপ কোয়ালিটি আছে বা তোমার পার্টনারের মধ্যে আছে। মোট কথা তুমি যেটা করো সম্পূর্ণ সবটুকু দিয়ে করো, ইনভেস্টমেন্ট সেটা সবটুকু করো, আর তোমাদের ইনভেস্টমেন্ট কখনো বিফলে যাবে না, কারণ যেহেতু মন থেকে তোমরা কানেক্টেড এবং তোমাদের সম্পর্কটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। তো সেখান থেকে তোমরা একটা জোর তো পাওয়াই মনে। তবে হ্যাঁ, হয়তো এই সম্পর্কটা এই মুহূর্তে হয়তো কিছু না কিছু ফেস করছে, তোমরা জানো যেগুলো সাময়িক, ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না, তোমরা জানো এটা। চলো দেখে নি যে সে তোমাকে নিয়ে যে ভাবছে, তাকে তো বলে দিলাম যে সে আমাদের নতুন কেউ নয়, পুরনো কেউ, ঠিক আছে। এবার দেখে নেবো যে আর কি কি ভাবছে সে তোমাকে নিয়ে, আর কি কি ভাবছে সে তোমাকে নিয়ে, আর কি কি ভাবছে সে তোমাকে নিয়ে, যে তোমার কথা সত্যি মন থেকে ভাবছে, সে আর কি কি ভাবছে তোমাকে নিয়ে। এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো সে আর কি কি ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখে নি যে আর কি কি ভাবছে তোমাদের। আচ্ছা, এখানে দেখো তোমাকে সে একটা নিজের জীবনে আলোর মতন দেখে। যদি চারপাশে ভীষণ ঘন অন্ধকার থাকে, তখন ছোট্ট একটা প্রদীপের শিখা বা ছোট্ট একটা আলো কিন্তু আমাদের জন্য অনেক বড় মনে জোর যোগায়, অনেক কিছু আশীর্বাদের মতন কাজ করে। যেখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, যেখানে যদি একটা ছোট্ট আলোর বিন্দু দেখতে পাই, তো সেই আলোর বিন্দুটা আমাদের আশার আলোটাকেও জাগিয়ে দেয় যে হ্যাঁ, চলো কিছু না কিছু ভাবে পথ খুঁজে পাবো বা এগোতে পারবো। তোমাকে তোমার পার্টনার ঠিক প্রদীপের শিখার মতন দেখছে, প্রদীপ হিসেবে দেখছে। আর প্রদীপ জানি আমরা কত পুজোর কাজে লাগছে, তো সেখানে একটা তো স্নিগ্ধতা সৌন্দর্যতা আছে, প্রদীপের সৌন্দর্য একটা আলাদা। যতই এখন এরকমের আলো বেরিয়েছে, সব রকম ভাবে বাড়ি সাজাও বা কিছু, যেখানে প্রদীপ জ্বলে সেখানে একটা সৌন্দর্যতাই আলাদা হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাকে তোমার পার্টনার দেখে, যে তুমি তার জীবনে একটা অ্যাকচুয়ালি ব্লেসিং হিসেবে এসছো, ঠিক আছে।
এই আলোটা সে কিন্তু সেরকম আলোর সঙ্গে তুলনা করছে না, সে জমজমাট আলো, প্রচুর আলো না। এটা একটা ছোট্ট প্রদীপ, সুন্দর প্রদীপের একটা শিখার মতন, যে নিস্তব্ধে জ্বলে, যে খুব ছোট্ট জায়গা নিয়ে থাকে, কিন্তু সে পুরো ঘরটাকে একটা সৌন্দর্য প্রদান করে। এবং শুধু তাই না, তার সঙ্গে স্নিগ্ধতাও থাকে, আর থাকে কিছু ব্লেসিং। তো তুমি হচ্ছে তার জীবনে ঠিক সেই কাজগুলো করেছো। তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। তুমি তাকে একটা অন্ধকার সময় তো আলো দিয়েছো। কে কিভাবে কি হেল্প করেছো সেটা পরে কথা, কিন্তু এখানে তোমার পার্টনার যদি তোমার ক্যান্ডেল হিসেবে দেখে, তার মানে তোমাকে খুব সুন্দর, এখানে ক্যান্ডেলের কাছে আসলে বাতিতে না, এখানে প্রদীপের কথাই বলা হচ্ছে। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমাকে তোমার পার্টনার ভাবছে যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, আশীর্বাদের আলো। যে আলোটা তার জীবনে অনেক কিছু অন্ধকার ঘুচিয়েছে, যে আলোটা তাকে অনেকটা সাপোর্ট করেছে, এগিয়েছে। বা সে, তুমি যখন ছিল এসছো তার জীবনে, সে যেমন ছিল এখন কিন্তু সে অনেক ভালোর দিকে পরিবর্তন হয়েছে, অনেক ভালো কিছু ঘটেছে। একটা মানুষের জীবনে যে সব ভালো ঘটে তা নয়, ভালো খারাপ নিয়ে আমাদের চলতে হয়, কিন্তু তুমি আসার পর থেকে তার জীবনে কিন্তু অনেক কিছু ভালো হয়েছে, ঠিক আছে। অনেক কিছু তার জীবন থেকে, অনেক কিছু অন্ধকার তুমি মুছে দিয়েছো, বা অনেক কিছু সমস্যা তুমি সমাধানে কোথাও পথ করে দিয়েছো, বা তুমি আসার পর থেকে কিছু না কিছু ভাবে সে বুস্ট আপ হয়ে গেছে, যে তাই জন্য তোমাকে সে ব্লেসিং লাইট হিসেবে দেখছে। আর সে কি করেছে, এগোতে পারছে, তার জীবনের যে অনেক কিছু অন্ধকার দিক সেগুলো মুছেছে। তো সেই জন্য সে তোমাকে মন থেকে ভীষণভাবে ভাবছে, বা তার মনে হচ্ছে ভীষণভাবে তোমার কথা। এখানে কারোর সোল সার্চিং চলছে, হাই প্রিস্টেসের কার্ড এসছে, আমি বলেছি কেউ আছে হাইলি স্পিরিচুয়াল। এখানে দেখো সত্যি কারোর নয় কেউ ব্লেসিং পেয়েছো, বা কোনো হয়তো রিসেন্ট কিছু তোমরা জানতে পারছো, অনেক নাম্বার দেখছো, বা কিছু না কিছু ভাবে তোমাদের ডিভাইন বা অ্যাঞ্জেল গাইড করছে। তার মানে কি, তোমাদের কোথাও একটা জাগরণের প্রসেস চলছে, ঠিক আছে। এতদিন ঘুমিয়েছিলে, আমি এরম ঘুম বলছি না যে বিছানায় শুয়ে আমরা থ্রিডি জগতে ঘুমের কথা বলছি না, তোমাদের সোলের তো কিছু পারপাস থাকে। তো সেই সোলটা আস্তে আস্তে তোমাদের, মানে আমি কি করব, আমার আর কি কাজ আছে, কেনই বা এটা হচ্ছে, যে কেন যখন আমরা খুঁজতে শুরু করি, যেমন দেখবে যারা টুইন্সে থাকে এই ভাবটা ভীষণ ভাবে থাকে, যে আমি কেন এলাম, বা কেনই বা কি কি কাজ আমার আছে, আমার সোলের কি কাজ আছে। আর টুইন্সদের তো সত্যি অনেক কাজ থাকে না, তাদের অনেক কিছু দায়িত্ব দিয়ে পাঠানো, তারা ডিভাইন গাইডেড এটা কানেকশনে থাকে বলে। এবং তাদের সোলও তাই খুব পিওর সোল হয়, এবং খুব ওল্ড সোল হয়। যেহেতু ওল্ড সোল হয়, পিওর সোল হয়, তাদের প্রচুর দায়িত্ব থাকে। এখানে তোমার নজর তোমার পার্টনারের সোল সার্চিং চলছে, ঠিক আছে। মনে অনেক প্রশ্ন, এটা কেন, ওটা কেন, এটা কেন হচ্ছে, এটা কেন দেখলাম, সেটাকে আমার জানতে হবে। তার মানে কি, তোমার মধ্যে খিদে তৈরি হচ্ছে। আর এগুলো কে তৈরি করে, ওটি অবশ্যই ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন এরাই তৈরি করে, কারণ তোমাকে কিছু কাজের জন্য তৈরি করছে। যেমন তুমি যে যে কাজ করবে, এমন এমন কিছু কাজ থাকে না যেখানে একটু ডায়েট চার্টও দিয়ে দেওয়া হয়, যেটা ফলো করতেই হবে তার জন্য। তো ঠিক সেরকম ভাবে যখন ডিভাইন কারুকে বাঁচে, তো অনেক কিছু তাকে দিয়ে দেয় যেগুলো তোমাদের করতেই হবে। তোমরাও কিন্তু এখানে, হয়তো সবার ক্ষেত্রে কখনোই নয়, কিন্তু বেশ কিছু মানুষজন আছো যাদের সোল সার্চিং চলছে, ঠিক আছে। মনে মনে প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে তোমরা খুঁজছো যে কোথা থেকে উত্তর পাওয়া যাবে। সেলফ কেয়ার করো, এখানে ভীষণভাবে দরকার। হ্যাঁ, নিশ্চয়ই সবাইকে দেখো, কিন্তু নিজেকেও একটু দেখো, নিজের একটু কেয়ার করো, এটা খুব দরকার, তোমাদের জীবনে দরকার, ঠিক আছে। তোমার জন্য দরকার, তোমার পার্টনারের জন্য দরকার, কিন্তু এখানে তোমাদের দরকার, যেহেতু সোল সার্চিং চলছে। তো সেক্ষেত্রে দরকারই নিজেকে একটুখানি সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা, একটু যোগা করো, মেডিটেশন করো, বা জিম যেতে ইচ্ছে হলে জিম যাও, একটু ডায়েট মেনটেন করে চলো।
চেষ্টা করো যেগুলো যেগুলো খেলে শরীরে উইকনেস কাজ করবে না সেগুলো খাওয়ার, বা যদি কারোর কোনো শরীরে কিছু কমতি থাকে, রিসেন্ট ডাক্তার দেখিয়েছো বা বলেছে বা তোমরা ফিল করছো, তাহলে সেগুলো সেই কমতিগুলো পূর্ণ করার জন্য যেগুলো যেগুলো লাগে সেগুলো খাও। তার মানে কি, প্রত্যেকটা জিনিস তোমাদের একটুখানি করে দেখে নিতে হবে যে কি কি তোমাদের কাজে লাগছে, এগুলো ভীষণভাবে দরকার তোমার। এটা চলার পথে তোমার লাগবে। তো এখানে তোমরা, তোমার পার্টনার যে তোমার মিস করছে, নয় সে নিজে সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে, বা তুমি করো যে সেটা খুব ভালোবাসে, সেটা খুব সে পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, বা এটাও হতে পারে যে তোমরা দুজনেই সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো এবং এটা খুব দরকার। এখানে হয়তো অনেককে ডিভাইন সাহায্য করছে একটু হিল হওয়ার জন্য, বা তোমাদের পার্টনার একে অপরকে তোমরা হিল করছো বা সাহায্য করছো। মোট কথা এখানে নয় ঈশ্বর নয় অ্যাঞ্জেল নয় ডিভাইনের তো হাত আছেই তোমাকে হিল করার জন্য। তোমার সামনে হয়তো এমন এমন কিছু প্রোগ্রাম চলে আসছে যেগুলো দেখে তুমি হয়তো অনেক কিছু শিখছো বা অনেক কিছু ট্রাই করছো। আমি যেগুলো খুব সাধারণ ছোটর উপর বলছি সেগুলো, এখানে কোনো স্পেল ওয়ার্ক হ্যানা ত্যানা ব্ল্যাক ম্যাজিকের দিকে আমি যাচ্ছি না। এমনি আমি ব্ল্যাক ম্যাজিক ট্যাক ম্যাজিক খুব একটা একদমই পছন্দ করি না, আর আমি ওগুলো নিয়ে খুব একটা আলোচনাও করি না। হ্যাঁ, কিছু স্পেলের কথা বলি, স্পেল ওয়ার্ক গুলো, ওয়াইড স্পেল ওয়ার্ক যেগুলো, সেগুলো হচ্ছে খুব ভালোর জন্য, যে আমার শরীরে কিছু ক্লান্তি আছে, ক্লান্তিটা কি করে যাবে, বা আমাদের সম্পর্কে নজর লেগে গেছে সেটা কি করে ঠিক হবে, শুধু এইগুলোই। তার মানে এই নয় যে বশীকরণ হ্যানাত্যান, এগুলো ভীষণ বাজে, এগুলো আমার বাজে লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে দেখো কেউ কোনোভাবে হিল হয়ে যাচ্ছ, তোমার পার্টনার খুব হিলিং তার কোয়ালিটি আছে তার জন্য হতে পারো, বা তোমাদের ডিভাইন কিছু না কিছু ভাবে হিল করছে। তোমরা হয়তো যে কথাটা মনে চেপে রাখছো এখনো হয়তো সেটা বলতে পারছো। দেখবো অনেক সময় বলার লোকও থাকে না। অনেক সময় কি হয়, মানুষ নিজে নিজে মনে মনে কিছু বকবক করে, অনেক সময় আমরা বাইরে থেকে ভাবি যে কি বকবক করছে, অ্যাকচুয়ালি তা না। তার কিছু বলার থাকে, হয়তো কেউ বলেনি, সে মনে মনে সে কথাগুলো বলছে। যে যেমন পদ্ধতিতে হিলিং পদ্ধতি না ওরম ভাবে ডেফিনিশন দেওয়া যায় না এরম ভাবে হিল হয়। একটা মানুষ যে কিভাবে হিল হতে পারে সেই একমাত্র জানে। তো যে যেভাবে হিল হতে পারো সেইভাবে হিল হও। হ্যাঁ, কিছু প্রসেস তো আছে নিশ্চয়ই, কিন্তু সবাই যে সব প্রসেস জানবে তার তো মানে নেই। তো তার জন্যই বলছি যে যেটা করতে ভালোবাসো সেরকম কোনো কাজের সঙ্গে ইনভলভ হও। আর এখানে যখনই দেখবে হিলিং এর দরকার পড়ছে, তখনই না চেষ্টা করবে একটু, বিশেষ করে এগুলো দেখো, আমি একটা কথা একটু বলি সব সময় যে কারোর জন্য কিছু করো, কিন্তু এটা আশা করে করো না যে এটা করছি মানে আমার এটা আসবে, তাহলে কিন্তু ওটা মাইনাস হয়ে যায়, কিচ্ছু হয় না। তুমি ভালোবেসে করো, ব্যাস, ওইটুকুই। তো তোমার যদি এখানে হিলিং এর প্রয়োজন হয়, তুমি যেখানে যাকে বিশ্বাস করো সেখানে গিয়ে বসো, যেখানে নদী বয়ে যায় এরকম নদীর কাছে গিয়ে বসো, কোনো বাগানে গিয়ে বসো, বা কোনো মানুষ হোক বা অবলা জীবজন্তু হোক তাদের জন্য কিছু করো, গাছগাছালিদের জন্য করো, আর করো নিঃস্বার্থ ভাবে করো, যে ঠিক আছে আমাকে এইটুকু ঠাকুর আশীর্বাদ করেছে, আমি এইটুকু করতে পারলাম, ব্যাস এইটুকুই। তো এখানে তোমাদের প্রয়োজন আছে অনেকের হিল হওয়া, এই হিলিংটা তোমাদের দরকার, এগোনোর জন্য দরকার, সম্পর্ককে ভালো করার জন্য দরকার। আর আমার মনে হয় তোমাদের পার্টনারের কারুর নয়, তোমার নয় তার, কারুর একটা খুব হিলিং কোয়ালিটিটা খুব ব্যালেন্স, এবং শুধু তাই নয়, তার মধ্যে কিছু গুণ আছে, সে শিখুক বা পাক যাই হোক না কেন, সে হিল করতে পারে। তো সেটা তোমরা হয়তো মিস করছো তাই জন্যই, কেন যে যখন আমাদের যদি কোথা থেকে আমরা হিল হয়ে যাই না, যতক্ষণ সেই ব্যক্তি থাকে আমাদের কাছে বুঝতে পারি না, কিন্তু সেই ব্যক্তি যদি দূরে চলে যায় বা তার সঙ্গে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে যায়, তখন আমাদের যে গ্যাপ চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি থাকাকালীন আমার এইগুলো হিল হয়ে যাচ্ছিল, যেগুলো এই মুহূর্তে হচ্ছে না। তোমরা তোমাদের লক্ষ্যের দিকেই যাচ্ছ, ঠিক আছে, একদম ঠিক, ঠিক ঠিক যাচ্ছ, এবং তোমরা খুব বেবি স্টেপে যাচ্ছ, আর একদম ঠিক করছো। দেখো, সিঁড়িগুলো এঁকে বেঁকে গেছে, ফুলটা কিন্তু এখানে ফুটে আছে, সূর্যমুখী ফুলটা প্রায় সূর্যের সমান সমান, তার মানে কি অনেকটা দূর। তোমাদের পথটা যে খুব একটা সহজ তা নয়।
কিন্তু তোমরা চেষ্টা করছো সেখানে আস্তে আস্তে এগোনোর, কারণ তোমরা একটা পাও ভুল ফেলতে চাইছো না। তোমরা এখানে কিছু না কিছু গাইড পেয়ে যাবে, ঠিক আছে? গাইডেন্স তো পেয়েই যাবে, তোমাদের গাইড করে দেবে। তোমরা একটু একটু করে এগোচ্ছ এই জন্য, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তবে যাচ্ছ একদম সঠিক দিকে, তোমাদের সম্পর্কটা তোমাদের ঠিকঠাক দিকে নিয়ে যাচ্ছে, কোনো রকম কোনো এখানে কিছু ভুল পাচ্ছি না। যদি আমি সার্বিকভাবে বলছি, তাও যে তোমার কথা ভাবছে সে কিন্তু জানে যে তোমরা সঠিক দিকে এগুচ্ছ। এই সম্পর্কটা নিয়ে তার কোনো অনুশোচনা বা এরকম কোনো ব্যাপার নেই, সে কিন্তু মন থেকে কনফিডেন্স আছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। তোমাদের কাছে তোমরা না একে অপরের কাছে খুব কমফোর্ট জোন। এটা আমি ওই কার্ডেও বললাম, এই কার্ডেও বললাম। পাখি যেমন যেখানে উড়ুক না কেন, যে সন্ধে সন্ধে হয় সে তার বাসায় ফিরে যায়। হ্যাঁ, বাসাটা খুব ছোট কোনো গাছের মধ্যে, আমরা হয়তো ভাবছি অসুরক্ষিত, হ্যাঁ সত্যি তাই, ঝড়ে অনেক সময় পড়ে যায়, কিন্তু সেগুলো তো আমাদের ভাবনা চিন্তা। সে যতক্ষণ কিন্তু বাসাটা আছে তার কাছে ওটাই সুরক্ষিত জায়গা, কেননা সে সেটা নিজে হাতে তৈরি করেছে এবং তার উপর যতটা ভরসা আছে সেটা অন্য কোথাও সে পায় না। তো ঠিক সেরকম ভাবে তোমরা যে অল্প অল্প করে দিয়েছো, এমপ্রেস কার্ডটাকে ভালো করে ভাবো যে এমপ্রেস কার্ডটায় কি বলেছিলাম, যে তোমরা এখানে যেটা ইনভেস্ট করছো সেটা বিফলে যাচ্ছে না। এখানে লাস্ট কার্ডটা কি বলছে, নেক্সট। অতি অবশ্যই তোমরা দুজনে মিলে এই সম্পর্কটাকে তৈরি করেছো। এটা কোনো একদিনের সম্পর্ক নয়, আজকে তোমার কথা যে ভাবছে সে তোমার সঙ্গে একদিন কি দুদিনে যুক্ত না, তোমাদের একটা স্ট্রং কানেকশন আছে। সেখান থেকে তোমরা এত কিছু ইনভেস্ট করেছো, তোমরা অনেক কিছু দিয়েছো, সময় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, একে অপরের জন্য অপেক্ষা করেছো, একে অপরের জন্য অপেক্ষা করেছো। এবং এখানে যেমন এই খড়কুটো জমা করে করে যেমন একটা বাসা তৈরি হয়, রোজ রোজ একটা একটা করে খড় নিয়ে গিয়ে একটা পাখি বাসা বানায় কতদিন ধরে, তোমরাও অল্প 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 করে ইনভেস্ট করে একটা ছোট্ট বাসা করেছো। এবার এই তোমাদের যে বাসাটা আছে, পাখির যেমন বাসাটা বলছি ছোট্ট, ঠিক সেরকম ভাবে এবার তোমরা রেখেছো তো সুরক্ষিত জায়গাটা, গাছটা সুন্দর করে ঘেরা আছে, তার মানে তোমরা প্রোটেকশনও দিয়ে রেখেছো। তো তোমাদের কাছে এটা কমফর্ট জোন, মানে তুমি তার কাছে কমফর্ট জোন, সে তোমার কাছে কমফর্ট জোন। পরে কি হবে, আগে কি হবে, এত কিছু তোমরা ভাবছো না। তোমরা ভাবছো যে আমরা একটা সুন্দর সম্পর্কে ইনভেস্ট করে তৈরি করেছি, এটাকে আমরা নষ্ট হতে দেবো না, এটাকে আমরা প্রোটেক্ট করবো, এটাতেই আমরা একটা কমফর্ট জোন ফিল করি, একটা ভালো ভাইব ফিল করি। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু তোমার জন্য ভীষণ ভালো ভাবনা চিন্তা রাখে। এই দুটো কার্ড যদি নিই তো ফার্স্টে বলবো, এক তো সে তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে, দ্বিতীয়ত তোমার উপর খুব ভালো একটা তার ফেথ আছে, তার তোমার মাদারলি ভাইবস দেখে। সে কোথাও একটা তোমাকে এরমও দেখে যে তুমি হাইলি স্পিরিচুয়াল, তুমি অনেক কিছু নেগেটিভিটিকে দূর করতে পারো। নেগেটিভিটি হয়তো বা আছে তোমাদের মধ্যে, কিন্তু তুমি আছো বলে সে অতটাও বাড়তে পারে না। এখানে কেউ তো আছে যার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে। আর কি ভাবছে, এটা তো কে ভাবছে হলো তোমাকে নিয়ে। তো এই ব্যক্তি কিন্তু তোমাকে এরকমই দেখে, এবং শুধু তাই না, তোমার প্রতি তার খুব ভালো ধারণা। আর কি কি ভাবছে, সে তোমাকে একটা নিজের ব্লেসিং লাইট হিসেবে ভাবছে। তুমি আসার পর তার জীবনে অনেক অন্ধকার দিক আলোকিত হয়েছে, অনেক কিছু তার জীবনে যে ডার্ক স্পটের মতন ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তার মানে কি, তার জীবনে যে এক একটা সময় আসে না যে কিছু একটা কালো ছাপ ছেড়ে চলে গেল, এরকম অনেক কিছু তুমি ঠিকঠাক করেছো। বা তার জীবনে যে অন্ধকারে যে পথটা ছিল সেটাকেও তুমি আস্তে আস্তে আলোকিত করেছো। তোমার সামান্য একটা ছোট্ট প্রদীপও কিন্তু আলো দেখায়। তো ঠিক সেরকম ভাবে, আর প্রদীপকে দেখলে যেটা মন থেকে আমাদের শ্রদ্ধা আসে, যেহেতু ঈশ্বরের কাছে জ্বালা হয়, তো সেখান থেকে তোমাকে তোমার পার্টনার খুব একটা, যেহেতু স্পিরিচুয়াল দেখে, তো মন থেকেও সে খুব এক মানে তোমার প্রতি একটা ফেথ আছে, একটা ভালোবাসা আছে, একটা ভালো লাগা আছে। এখানে কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে, যে আমার মধ্যে কি গুণ আছে বা আমার মধ্যে
আমার কেন এটা মনে প্রশ্ন হচ্ছে, বা এই নাম্বারটা কেন দেখলাম, এগুলো কিভাবে কি জানবে, এগুলো তোমার চলছে জাগরণের পদ্ধতি চলছে তোমার। তার মানে তোমার সোল জাগৃত হচ্ছে, তার আগে তার কিছু প্রশ্ন আছে, সেগুলো তার সলিউশন খুঁজছে। এখানে তোমরা তোমার পার্টনার চাই তুমি সেলফ কেয়ার করো, তুমি চাও সে করুক, বা তোমরা দুজনেই চাও। এখানে কেউ সেলফ কেয়ার শুরু করেছে, এটাও হতে পারে, তা আমি তো বলবো যে অবশ্যই ভালো করেছো। এখানে কেউ হিলিং চাইছো, কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি অজান্তে হয়ে গেছে, ঠিক আছে? তোমরা হিলিং চাইছো, তোমরা অজান্তে হিলিংটা পেয়ে যাচ্ছ, আর সেটা তোমাদের একে অপরের পার্টনারের কাছ থেকে কি আসছে। এখানে তোমরা বেবি স্টেপে এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ, আর এগোচ্ছ কোথাও জয়ের দিকে। হয়তো বা কোথাও থামছো, কোথাও তোমাদের সম্পর্কটা পজ হচ্ছে, বা হয়তো খুব ঝগড়াঝাটি হচ্ছে, সমস্যা, কিন্তু তোমরা থামছো না, কেননা তোমরা জানো তোমাদের লক্ষ্যটা কোথায়। আর এখানে তোমরা একে অপরের ভীষণ কমফর্ট জোন, তোমরা একে অপরে একটা আশা ভরসা আস্থা রাখার মতন জায়গা, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, যার কাছ থেকে কোনো ক্ষতি হবে না। তো তোমাকে নিয়ে তোমার পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু ভীষণ ভালো, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। যে তোমার কথা ভাবছে সে কিন্তু তোমায় চেনে এবং সিরিয়াস হয়ে ভাবছে, এরকম নয় যে বসে আছে সময় আছে বলে, বা টাইম পাস করার জন্য না। আচ্ছা, নেগেটিভিটি যদি কিছু থাকে তো প্লিজ সেটা নিয়ে মাথা ব্যথা না করে সেটাকে রিলিজ করার চেষ্টা করো। মায়ের বক্তব্য হচ্ছে নিজেদের জায়গা ছাড়বে না, নিজেদের জায়গা ছাড়া কোনো প্রশ্নই আসছে না, নিজেদের জায়গায় থেকে লড়ো। আর এখানে হতে পারে তোমাদের নিয়ে হয়তো কিছু গসিপ হচ্ছে বা কিছু কেউ বলছে, সেগুলো কত পাত্তা দেওয়ার দরকার নেই। মানুষ তো অনেকজন অনেক সময় অনেক কিছুই বলে, তার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, তোমরা এই মেসেজটা নিতেই পারো। চলো একটু চার্ম নিয়ে নেবো। একটা এ এসছে অ্যালফাবেট, এটা নিয়ে পরে বলছি। প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি। ট্রান্সফরমেশন আসবে খুব শীঘ্রই। কার্ডও পেয়েছি দেখো, বেবি স্টেপে তোমরা এগোচ্ছ। এখানে দেখো অতি অবশ্যই তোমরা শামুক মানে বুঝতে পারছো, নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজস্বতা আছে একটা, তাছাড়া আস্তে আস্তে এগোচ্ছ। তোমাদের সম্পর্কটাও ঠিক তাই। নিউ বিগিনিং চাইছো, হ্যাঁ, খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করবে। এখানে হচ্ছে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। কারণ ইমোশন খুব হাই, ঠিক আছে? প্রচুর, আর এখানে বলেছি, কার্ডেও বলেছি, এখানেও বললাম, কারণ তো আছে মাদারলি ভাইবস, যত্ন করা, আগলে রাখা। তোমার পার্টনার তোমার খুব দামি দেখে তার কাছে। তোমাদের মধ্যে স্টেবিলিটি চায়, ঠিক আছে? তোমাদের পার্টনার তোমাদের মধ্যে স্টেবিলিটি চায়, তুমি তার জগৎ। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, আবার একটা প্রজাপতি এসছে। তোমার দুজনেরই ট্রান্সফরমেশন ঘটছে এবং তোমাদের সম্পর্কও তাই। এই সম্পর্কের মধ্যে কোনো একটা ফ্যামিলিয়ান এনার্জি কাজ করছে, ঠিক আছে? যদি পজিটিভ হয় তো অ্যাকসেপ্ট করো, যদি নেগেটিভ হয় তো ক্লিয়ার করো। কেউ চাইছে তার পার্টনারের সঙ্গে এনজয় করতে, খুব স্বাভাবিক।
একটা এসছে, ঠিক আছে, অ্যান্সার মাথায় এলো, তোমরা হয়তো একে অপরের কাছে কিছু উত্তর চাও। এপ্রিল, অগাস্ট, এগুলো হতে পারে কারো জন্ম মাস। নামের তো প্রথম অক্ষর হতেই পারে। অ্যাডভান্স কথাটা মাথায় এলো, যায় না কিরম কি কার সঙ্গে মিলবে, তো প্লিজ একটুখানি মিলিয়ে নিও। আজকে এই পর্যন্ত, আর কিছু আমাকে মেসেজ দিচ্ছে না। তবে যে মেসেজটা আমি তোমাদের পেলাম, কার্ড থেকে দিলাম, চাবো একই কথা বললো, ভীষণ ভালো মেসেজ, যে তোমার কথা ভাবছে সে পুরনো কেউ, এবং সে তোমার কথা মন থেকে ভাবছে। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে ভালোবাসা আদান প্রদান করো, ভালোবাসা, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর প্লিজ পজিটিভ থেকো, কোনোভাবেই নেগেটিভিটি দিয়ে ব্লক করে ফেলো না নিজেদেরকে। তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।